সমস্যা সৃষ্টি হবে আমরা অনুভব করতে পেরেছিলাম। তার জন্য আপনারা দেখবেন আমরা অবস্থান বিক্ষোভ করেছি, আমরা ধর্ণা দিয়েছি, আমরা অনশন করেছি, আমরা হামলা মামলা সমস্ত কিছু সহ্য করেছি, কমিশনারেট অভিযান করেছি, আমরা থানা গেছি, পুলিশ গেছি, আদালত গেছি, সব জায়গায় গেছি। আমরা শুধু বলেছিলাম যে 2016 এই পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে সার্বিকভাবে তাদের পরিবারের 5জন 7জন করে ধরলে কয়েক লক্ষ মানুষ অসুবিধার মধ্যে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি 2016 গেজেটকে আলাদা করুন। সেটা করে যদি সুপ্রিম কোর্টে যেত আনটেন্টেড যে শিক্ষকদের শিক্ষিকাদের চাকরি বাঁচানোর জন্য, সুপ্রিম কোর্ট অবভিয়াসলি আমি বলতে পারি যে আমাদের 2016 জন্য কিন্তু আলাদা করতে ব্যবস্থা করে দিতে পারতো। উনি পারতেন না? 20 নম্বর একটা ডেমনস্ট্রেশন, 10 নম্বর ইন্টারভিউ নিয়ে চাকরিগুলো কনসিডার করছে। চাকরিটা খেয়েছে কে? চাকরিটা খেলো কে? করাপশনটা করেছে কে? রাজ্য সরকারের একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান কমিশন। তাহলে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি দেয় আমরা নিতে যাবো কেন? আর যখনই বা কমিশনের পরীক্ষার ব্যবস্থা করলো, কমিশন কেন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি সুনিশ্চিত করতে পারলো না? আর আজকে আমাদের সঙ্গে যে প্রেসারদের একটা লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা প্রেসারদেরকে একটা কথা বলতে চাই, প্রেসার ভাই বোনেদের, যে তোমরা কিন্তু অন্যের প্রলোভনে পা দিও না। 2016 যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে শুধু সরকারের দুর্নীতি নয়, বাইরের নাক পাশে অনেকেই আছে, কিন্তু অনেক গাড়ল আছে, তাদের কথা শুনলে কিন্তু হবে না। আমরা বারে বারে বলেছিলাম যখন গেজেটটা একসঙ্গেই করছে, একটা স্ট্যাচুটরি বডি স্বশাসিত সংস্থা যখন গেজেট পাবলিশ করে, সেটাই আইন। তাহলে আইনটা জেনে, টার্মস অ্যান্ড কন্ডিশন তুমি জেনে সিগনেচার করেছো, আজকে তোমাদেরকে বিপদের মুখে পড়তে হলো কেন? আর যেটা শোনানো হচ্ছে যে ইন সার্ভিসদের সবাই পেয়ে গেছে, ফেসাররা পুরোটাই বঞ্চিত হয়েছে, না ফেসারও পেয়েছে। কিন্তু আমরা তো চাইনি, আমরা আলাদা চেয়েছিলাম। যখন একসঙ্গে হয়েছে, এখন দাবিটা হওয়া উচিত পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ ক্রিয়েট করতে হবে। আজকে 12 বছর ধরে এসএসসি হয়নি, আজকে স্কুলগুলো ফাঁকা পড়ে আছে। আপনি জানেন, আপনারা মনে হয় সাংবাদিকতা প্রফেশনের সঙ্গে আছে, মানে আপনারা জানেন প্রত্যেকে, যে শুধুমাত্র পার্মানেন্ট পোস্ট হচ্ছে একটা বিদ্যালয়ে ক্রিয়েট করা হয় না, অ্যাডিশনাল পোস্ট হয়। এই সরকারের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার যে চেষ্টা, সেটা আপনারা বুঝতে পারবেন যে এই 11 বছরের বা 12 বছর যে সরকার চালালো, স্কুলগুলোতে অ্যাডিশনাল পোস্ট কটা স্কুলে ক্রিয়েট করেছে দেখবেন তো। তাহলে 50,000 পোস্ট বা 17,000 পোস্ট ক্রিয়েট করতে ওনার অসুবিধাটা কোথায়? সততার প্রতীক না দুর্নীতির প্রতীক, এটা বাংলার মানুষ জেনে গেছে, নতুন করে আর প্রতিষ্ঠা করার কিছু নেই। এখন যদি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যদি যান, দেখবেন ওই সততার প্রতীকের ব্যানার আপনি দেখতে পাবেন না। যখন 11 সালে আসে, 14 পরে ওটা হাওয়া হয়ে গেছে। যেদিন থেকে স্ক্যামগুলো ধরা পড়া শুরু হয়েছে, সেদিন থেকে আর রাখেনি। কোনো জায়গায় যদি একটা আপনারা তো ঘোরেন, এত তো মুখ্যমন্ত্রী হাসি মুখের ছবি দেখতে পান। গোটা রাজ্য জুড়ে যে পরিমাণে পোস্টার, হোর্ডিং, ব্যানার, ফেস্টুন যা দেখতে পাবেন, শুধুমাত্র তো ওই মহামান্য দিদির তো দেখতে পাবেন। তো সেই দিদির নিচে কিন্তু লেখা থাকে না যে সততার প্রতীক। সততার প্রতীক মানুষ বুঝে গেছে, ভাঁওতাবাজির প্রতীকটা এটা মানুষ, বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। প্রাপ্ত বসু বলছেন যে এক্সট্রা করে আপনাদের জন্য সিট বাড়ানো হবে, কোনো দুর্নীতিগ্রস্ত এই প্যানেলের মধ্যে নেই। এটাই তো আশা করে বাংলার মানুষ। দুর্নীতি করবেন কেন? আজকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হোক, কোঅপারেটিভ সার্ভিস কমিশন হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, স্কুল সার্ভিস কমিশন হোক, মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, প্রত্যেকটা কমিশন একটা স্ট্যাচুটরি বডি, তার স্বচ্ছতা অবশ্যই তাকে বজায় রাখতে হবে। যদি কোনো দুর্নীতিগ্রস্ত কেউ থেকে থাকে, তাকে নিশ্চিত ভেরিফিকেশনে বাদ দেওয়া হোক। এবং